জেনেটিক ম্যাটেরিয়াল এবং তার বায়োকেমিক্যাল ক্যারেক্টারের খোঁজ করতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছিলেন। তার মধ্যে অন্যতম একটি এক্সপেরিমেন্ট হচ্ছে ফ্রেডরিক গ্রিফিথের ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। ফ্রেডরিক গ্রিফিথ এই এক্সপেরিমেন্টটি করেছিলেন 1928-এ। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি একটা নিউমোনিয়া কজিং ব্যাকটেরিয়াকে মাইসের মধ্যে ইনজেক্ট করেছিলেন এবং এই এক্সপেরিমেন্টটি পারফর্ম করেছিলেন। তিনি দু ধরনের স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া নিয়েছিলেন, একটি হচ্ছে আর স্ট্রেন এবং আরেকটি হচ্ছে এ স্ট্রেন। আর স্ট্রেন হচ্ছে রাফ সারফেস নন ভিরুলেন্ট স্ট্রেন দ্যাট ল্যাক্স এ মিউকাস বা পলিস্যাকারাইড ক্যাপসুল, মানে আর স্ট্রেনের মধ্যে কোনো পলিস্যাকারাইড ক্যাপসুল নেই। আর এ স্ট্রেন হচ্ছে স্মুথ অ্যাপিয়ারেন্স ডিউ টু এ মিউকাস বা পলিস্যাকারাইড ক্যাপসুল সারাউন্ডিং দ্য ব্যাকটেরিয়াল সেল। এদের মধ্যে ডিজিজ কজিং হচ্ছে শুধুমাত্র এ স্ট্রেন। ফ্রেডরিক গ্রিফিথ একটা লাইভ আর স্ট্রেন বা নন ভিরুলেন্ট স্ট্রেনকে যখন একটি মাইসের মধ্যে ইনজেক্ট করেছিলেন তখন ইঁদুরটি বেঁচে ছিল। যখন একটি লাইভ এ স্ট্রেন ব্যাকটেরিয়াকে একটি মাইসের মধ্যে ইনজেক্ট করলেন তখন ইঁদুরটি মরে গেল। এবারে ফ্রেডরিক গ্রিফিথ কী করলেন, হিট দিয়ে এ স্ট্রেনকে মেরে ফেললেন এবং সেই মরে যাওয়া ব্যাকটেরিয়ার অংশকে একটি ইঁদুরের মধ্যে ইনজেক্ট করলেন, তখন ইঁদুরটি বেঁচে ছিল। এখন হিট কিল এ স্ট্রেনের সঙ্গে লাইভ আর স্ট্রেন, মানে হিট কিল্ড ভাইরুলেন্ট স্ট্রেনের সাথে লাইভ আর স্ট্রেন, মানে যে কিনা ডিজিজ কজিং করে না, তাকে যখন মিক্স করে ইনজেক্ট করা হলো তখন ইঁদুরটি মরে গেল। এই মৃত ইঁদুরের থেকে ফ্রেডরিক গ্রিফিথ রিকভার করলো যে এস ব্যাকটেরিয়া ফ্রম দ্য ডায়েড মাইস। কিন্তু অ্যাকচুয়ালি মাইসটাকে ইনজেক্ট করা হয়েছিল কি? মাইসটাকে ইনজেক্ট করা হয়েছিল মৃত এস ব্যাকটেরিয়া, তার সঙ্গে রাফ ব্যাকটেরিয়া স্ট্রেন। কিন্তু রিকভার যখন করলো তখন এস ব্যাকটেরিয়া লাইভ ছিল। এটি কিভাবে পসিবল হলো সেইটাই দেখে নিই। তিনি একটি কনক্লিউশন বার করলেন, সেটা হচ্ছে দ্য আর স্ট্রেন ব্যাকটেরিয়া হ্যাড সামহাউ বিন ট্রান্সফর্ম বাই দ্য হিট কিল এ স্ট্রেন ব্যাকটেরিয়া। মানে যে রাফ স্ট্রেনের ব্যাকটেরিয়া ছিল যার মধ্যে ক্যাপসিউল অ্যাবসেন্ট ছিল, সেই ব্যাকটেরিয়াটি কোনোভাবে ট্রান্সফর্ম হয়ে গিয়েছে এ স্ট্রেন ব্যাকটেরিয়ার মধ্যে, মানে সে তার চারপাশে একটি ক্যাপসুল তৈরি করে নিয়েছে, যার জন্য সে এখন ভিরুলেন্ট হয়ে গিয়েছে। তিনি আরও বললেন যে সাম ট্রান্সফর্মিং প্রিন্সিপাল ট্রান্সফার্ড ফ্রম হিট কিল্ড এ স্ট্রেন টু আর স্ট্রেন দ্যাট এনাবেলস দ্য আর স্ট্রেন টু সিনথেসাইজ এ স্মুথ পলিস্যাকারাইড কোট অ্যান্ড বিকাম ভাইরুলেন্ট, যেটা এক্ষুনি আমরা আলোচনা করলাম। দিস মাস্ট বি ডিউ টু ট্রান্সফার অফ জেনেটিক ম্যাটেরিয়াল, মানে এ স্ট্রেনের জেনেটিক ম্যাটেরিয়ালের যে অংশটা তার চারিপাশে একটি ক্যাপসুল তৈরি করার জন্য দায়ী ছিল, সেই জেনেটিক ম্যাটেরিয়ালের অংশ এখন আর স্ট্রেনের মধ্যে চলে এসছে এবং সেই আর স্ট্রেনের চারপাশে এই ক্যাপসুলটি তৈরি করছে, যে কিনা এ স্ট্রেনে কনভার্ট হয়ে যাচ্ছে। এই এক্সপেরিমেন্ট থেকে কিন্তু জেনেটিক ম্যাটেরিয়ালের বায়োকেমিক্যাল নেচার বোঝা যায়নি, যে এটা ডিএনএ ট্রান্সফার হচ্ছে না আরএনএ হচ্ছে না প্রোটিন না অন্য কিছু, সেইটা বোঝা যায়নি। এর জন্য আমরা নেক্সট এক্সপেরিমেন্টগুলো পড়ব, যেমন অসওয়াল্ড অ্যাভেরি, কলিন ম্যাকলয়েড এবং ম্যাকলিন ম্যাকারি যে এক্সপেরিমেন্টটি করেছিলেন এবং হার্সিচেস এক্সপেরিমেন্ট, এইগুলো আমরা নেক্সট ভিডিওতে পড়ব বন্ধুরা। থ্যাংক ইউ।